আমগুলো বাগানেই পড়ে রইল। অনু দৌড়ে রাফির বাসার বাগান থেকে নিজের বাসায় চলে এলো। অনু নিজের রুমে দরজা লাগিয়ে হাঁপাতে লাগলো। আবার অনুর চোখের সামনে নিজের দুই গালে রাফির চুমু দেওয়ার দৃশ্য দেখতে পেল। অনু নিজের গালে হাত দিয়েই বিছানায় বসে পড়ল। নিজের পুরো মুখে অনুর প্রচণ্ড ঘাম লেগে আছে। অনু নিজের হাত দিয়ে সেই ঘাম মুছতে লাগলো। হঠাৎ করেই অনুর ফোনে অনেকগুলো মেসেজ আসলো, তাও আবার রাফির মেসেজ। অনু হাতে ফোন নিয়ে রাফির মেসেজে ঢুকেই একটা বড় শক খেলো। রাফি অনুর কোমরে জড়িয়ে ধরে অনুর গালে কিস করছে, এই দৃশ্য ছবি তুলে রেখে দিয়েছে। অনু মনে মনে বলল, রাফি ভাই এসব পিক কিভাবে তুললো, কে তুললো এই পিক, আর কেনই বা তুললো। এরই মাঝে রাফি আরেকটা মেসেজ অনু দেখতে পেল। রাফি অনুকে লিখেছে, কিরে অনু, এই পিকটা দেখে ভয় পেলি? ভয় নেই, আমার দ্বারা অসম্ভব কিছুই নয়। আমার বাগানে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো আছে, সেটা হয়তো তুই জানিস না। সেই ক্যামেরা থেকে এই ছবিগুলো তুলে নিজের কাছে রাখলাম, ভালো করে নি বল। অনু এই মেসেজ পড়ার পর তাড়াতাড়ি করে রাফির মোবাইলে কল দিল। রাফি কল ধরতেই অনু বলল, এমন কেন করলে রাফি ভাইয়া, তুমি এসব ছবি তুলে কি প্রমাণ করতে চাইছো? রাফি স্বাভাবিক স্বরেই অনুকে বলল, কিছু প্রমাণ করতে চাইছি না, শুধু তোর আমার এই মুহূর্তটুকু ক্যামেরায় বন্দি করে রাখলাম। অনু ভয় পাওয়ার গলায় রাফিকে বলল, প্লিজ রাফি ভাইয়া, তুমি এই ছবি বাসার কাউকে দেখিও না। আম্মু আব্বু জানলে আমাকে অনেক শাস্তি দিবে, তুমি আমার কথা বুঝতে পারছো তো? রাফি গম্ভীর স্বরে অনুকে বলল, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোর বাসার কাউকে পিক দেখাবো না। রাফির কথায় অনু এবার শান্ত হলো। রাফি আর কিছু না বলে ফোনটা কেটে দিল। রাফি ফোন কেটেছে দেখে অনুর মন খারাপ করে মনে মনে বলল, এভাবে ফোনটা রাফি ভাইয়া কেটে দিল। রাফির হাতে অনুর আর রাফির রোমান্টিক দৃশ্যর ফটো, যেখানে রাফি অনুর গালে চুমু দিয়েছে। রাফি অপলক দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে আছে, চোখের এক পলক এদিক ওদিক যাচ্ছে না। অপরদিকে অনু মোবাইল হাতে নিয়ে সেই ছবিটি দেখতে লাগলো। অনুর মনের মধ্যে ভীষণ ভয় লাগছে, রাফি ভাইয়া যেই রাগী ছবি দিয়ে যদি কিছু করে ফেলে। আবার অনু ভাবলো, এমন নাও হতে পারে, একটু বেশি হয়তো ভাবছি। বারান্দায় বসে আছে রাফি, মনটা উদাসীন। যতই অনুকে মন থেকে সরাতে চাইছে, ততই যেন অনু রাফির মনের মাঝে গেঁথে যাচ্ছে। রাফি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললো। রাফি অনুকে নিজের চোখের সামনে দেখতে খুব ইচ্ছা করছে, তাই রাফি নিজের বাসা থেকে বেরিয়ে অনুর বাসায় চলে গিয়ে অনুর বাসার কলিং বেল বাজাতে লাগলো। অনুর মা দরজা খুলে রাফিকে দেখে বলল, আরে রাফি বাবা, ভিতরে এসো, বসো। রাফি ড্রয়িং রুমের ভিতরে এসে এদিক ওদিক খুঁজে অনুর মাকে শান্ত স্বরে বলল, খালামণি অনু কোথায়? অনু নিজের রুমে আছে। অনুর মা রাফিকে বলল, না বাবা, অনু ছাদে গিয়েছে। রাফি অনুর মাকে বলল, আচ্ছা খালামণি, আমি দেখে আসি অনু কি করছে, যদি আবার ছাদ থেকে হোঁচট খেয়ে পড়ে যায়। অনুর মা চিন্তিত হয়ে রাফিকে বলল, হ্যাঁ বাবা, ঠিকই বলছো, মেয়েটা আমার একা একা ছাদে, যদি হোঁচট খেয়ে পড়ে যায় তুমি যাও। রাফি অনুকে খোঁজার জন্য ছাদে উঠতে লাগলো। আর অন্যদিকে বিকালবেলায় সূর্য একেবারে ডুবে গিয়ে রাত হয়ে যাবে একটু পর। 5 তলার ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে থেকে সূর্যের লাল আলোটার দিকে তাকিয়ে থাকতে অনুর বেশ ভালোই লাগছে। অনু 3 তলার ফ্ল্যাটে থাকে, কিন্তু ফ্ল্যাটটা 5 তলা। রাফির নিজের 2 তলা বড় বাড়ি থাকলেও অনুর নিজের বাড়িতে নয়, বরং অনু ভাড়া ফ্ল্যাট বাড়িতেই থাকে। কারণ রাফির বাবা বড়লোক হলেও অপরদিকে অনুর বাবা মধ্যবিত্ত। অনুর মায়ের বড় বোন রাফির মা, কিন্তু রাফির পরিবার ধনী হওয়া, অনুর পরিবার মধ্যবিত্ত হওয়া নিয়ে ছোট করা, ঝগড়া, হিংসা, অহংকার কখনো করা হয়নি। অনুর মায়ের এবং রাফির মায়ের এই 2 বোনের সম্পর্ক মধুর মতো অটুট হয়ে আছে, এবং রাফির বাবা ও অনুর বাবার মাঝেও ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ছাদে দাঁড়িয়ে থেকে হঠাৎ করে অনুর মনটা খারাপ হয়ে যাচ্ছে। রাফির কথা বারবার অনুর মনে পড়ছে। হঠাৎ করে রাফি বলে উঠলো, এখানে একা দাঁড়িয়ে কি ভাবছিস অনু? রাফির কণ্ঠ শুনে অনু চমকে অনু পেছনে ফিরে তাকালো। রাফি এগিয়ে এসে অনুর পাশে রেলিংয়ের কাছে দাঁড়ালো। অনু রাফির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমার মনটা ভালো নেই রাফি ভাইয়া, কিছুই তো ভালো লাগছে না আমার। রাফি চিন্তিত স্বরে অনুকে বলল, কেন, তোর কি মনের অসুখ হয়েছে নাকি অনু? অনু হতাশ হয়ে রাফিকে বলল, হ্যাঁ হয়তো মনের অসুখ হয়েছে। তুমি হঠাৎ আমাদের বাসার ছাদে কেন এলে রাফি ভাইয়া? রাফি বাইরের প্রকৃতি দেখতে দেখতে বলল, আমার নিজেরও জানা নেই। অনু দীর্ঘশ্বাস ফেললো। কিছুক্ষণ নীরবতা থাকার পর অনু রাফির কাছে আবদার করে বলল, রাফি ভাই, একটা গান শোনাবা প্লিজ? না করবা না, আমার মন ভালো নেই, তোমার গাওয়া একটা গান শুনতে চাই। কখনো তোমার গলায় গান আমি শুনিনি, একটা গান গাও না। রাফি অনুর দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে
গান গাইতে শুরু করলো। चल दिया दिल तेरे पास पास देखता मैंने रह गया कुछ तो है तेरे मेरे धर में जो अनकर सा रह गया मैंने जो कभी कहीं नहीं सीखा आज कहती हूँ पहली दफा पर दिल में हो तुम पहले नजर पर उफ इतना क्यूट हो यार तुम्हारे बिना मैं रह ही नहीं सकता हाय यार तुम इतना शुक्र हो। রাফি হিন্দিতে গান গাইছে আর অনুমুগ্ধ হয়ে গান শুনছে। রাফি অনুর দিকে তাকিয়ে পুরুষালী সুরালো কণ্ঠে গান গাইতে লাগলো। রাফির গান গাওয়া শেষ হলে অনু খুশি মনে রাফিকে বলল, ভাইয়া তুমি খুব সুন্দর গান গাইতে পারো, তোমার গানের কণ্ঠ এত সুন্দর তা আমি আগে জানতাম না, এত সুন্দর করে কিভাবে গান গাও তুমি। রাফি হেসে ফেলে অনুকে বলল, গানটা একমাত্র তোর জন্যই গিয়েছি বলেই এত ভালো হয়েছে, না হলে হয়তো গানটা এতটাও ভালো হতো না। রাফির কথা শুনে অনু প্রথমে একটু অবাক হলেও পরে অনু দাঁত বের করে হেসে রাফিকে হঠাৎ করে জড়িয়ে ধরলো। অনু এভাবে শক্ত করে রাফিকে জড়িয়ে ধরায় রাফি কিছুটা অবাক হলেও পরে রাফিও মুচকি হেসে দু হাতে অনুকে জড়িয়ে ধরলো। পরের দিন ঈদ উপলক্ষে সবাই বাইরে ঘুরতে বের হয়েছে, একমাত্র অনু বাসায় একা একা বসে আছে, কিছু ভালো লাগছে না। ঈদের দিন নতুন জামাটাও অনু পরেনি, হাতে কোনো মেহেদিও দেয়নি, মনের অবস্থা প্রচুর খারাপ, বিছানায় শুয়ে আছে অনু, খুব কান্না পাচ্ছে। রাফি অনুর ফোনে কল দিল, অনু দেখলো রাফি ফোন দিয়েছে, তাও ফোনটা ধরলো না। রাফি অনবরত ফোন দিয়ে যাচ্ছে, এক সময় বাধ্য হয়ে অনু ফোনটা ধরলো। অনু ফোন রিসিভ করেই বলল, হ্যালো রাফি ভাইয়া। রাফি রেগে গিয়ে অনুকে বলল, একটা থাপ্পড় দিব বেয়াদব মেয়ে, ফোন ধরছিস না কেন? কয়টা ফোন দিয়েছি তোরে, কোনো আইডিয়া আছে তোর? ফোন ধরছিলি না কেন আমাকে বল। অনু মন খারাপ করে বলল, কিছু ভালো লাগছে না তাই শুয়ে আছি। রাফি চিন্তিত হয়ে বলল, কি হয়েছে তোর, শরীর খারাপ? অনু বলল, হ্যাঁ মাথাটা ভীষণ ব্যথা করছে, রাতে ঘুমাইনি, মনটাও খুব খারাপ। রাফি বলল, হাতে মেহেদি দিয়েছিস? অনু বলল, না দেয়নি। রাফি বলল, কেন? অনু বলল, ভালো লাগছে না। রাফি বলল, আমি একটু পরেই তোর বাসায় আসছি। অনু বলল, কেন রাফি ভাইয়া? রাফি বলল, বেশি কেন কেন করলে আমার হাতে মাইর খাবি তুই। অনু চুপ করে রইল, শান্ত স্বরে রাফিকে বলল, আচ্ছা আসো। কিছুক্ষণ পরেই রাফি অনুর বাসায় আসলো, এসে দেখতে পেল অনু বিছানায় কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে, ঈদের দিন নতুন জামাটাও পরেনি। রাফি বিছানায় অনুর পাশে বসে অনুর কপালে হাত রাখলো। অনুর শরীর কেমন যেন গরম, হাতে কারো স্পর্শ পেয়ে অনু চোখ মেলে তাকিয়ে রাফিকে দেখলো। রাফি কালো রঙের একটা সুন্দর পাঞ্জাবি পরছে, রাফি ফর্সা গায়ের রঙের সাথে ভীষণ মানিয়েছে। রাফি অনুর দিকে তাকিয়ে আছে। অনু হালকা হেসে রাফিকে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে রাফি ভাইয়া। রাফি বলল, তুই নতুন জামা পরিসনি কেন? এমনি ভালো লাগছে না। রাফি অনুকে টেনে শুয়ে থেকে উঠে বসালো। অনু বিরক্ত হয়ে রাফিকে বলল, রাফি ভাইয়া আমাকে টেনে তুললে কেন? শুয়ে থাকতেই তো ভালো লাগছিল। রাফি বলল, একদম চুপ করে বসে থাক। এটা বলে রাফি পকেট থেকে মেহেদি বের করে অনুর ডান হাতে সুন্দর করে মেহেদি লাগাতে লাগলো। এত সুন্দর করে রাফি ভাইয়া মেহেদি দিতে পারে তা তো অনুর জানা ছিল না। অনু হা করে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। অনু অবাক হয়ে রাফিকে বলল, রাফি ভাইয়া তুমি এত সুন্দর করে মেহেদি দিতে পারো, আমার তো জানা ছিল না, এত সুন্দর করে তো আমিও দিতে পারি না। তখন রাফি মুচকে এসে অনুর দিকে তাকিয়ে বলল, যাক মেহেদির ডিজাইনটা তো তোর পছন্দ হয়েছে? অনু হেসে রাফিকে বলল, হ্যাঁ খুব পছন্দ হয়েছে। তখন অনুর হাতের এক পাশে লাভ চিহ্ন এঁকে দিয়ে অনুর হাতে রাফির নামটা এঁকে দিল। অনু অবাক হয়ে বলল, রাফি ভাইয়া তুমি আমার হাতে তোমার নামটা লেখলা কেন? আমার নামও তো লিখতে পারতা। রাফি গম্ভীর স্বরে অনুকে বলল, মন চাইলো তাই আমার নাম লিখলাম, ভালো না লাগলে বল নামটা মুছে দেই। অনু তাড়াতাড়ি করে রাফিকে বলল, না মুছে দেওয়া লাগবে না, তোমার নামটা আমার হাতে থাকুক। কিছুক্ষণ পরে মেহেদি শুকিয়ে গেলে হাতটা ধুয়ে ফেলবো। অনু এদিকে ওদিকে তাকিয়ে নিজের পড়ার টেবিলে কতগুলো ব্যাগ দেখতে পেল আর রাফিকে জিজ্ঞাসা করলো আর বলল, এগুলো কিসের ব্যাগ রাফি ভাইয়া? রাফি অনুকে বলল, ব্যাগ খুললেই দেখতে পারবে। অনু কৌতূহল হয়ে রাফিকে বলল, তুমি মুখে বলো না কি আছে ওইগুলোতে। তখন রাফি বলল, আমি বলতে পারবো না, খুলে দেখে নে। অনু বিছানা থেকে উঠে গিয়ে টেবিল থেকে ব্যাগগুলো খুলতে লাগলো। খুলে অনু অবাক হয়ে গেল, অনেকগুলো ড্রেস, চুড়ি, চকলেট। অনু অবাক হয়ে রাফির দিকে তাকালো। রাফি অনুর দিকে তাকিয়ে মুচকি হাসলো। অনু রাফিকে বলল, এগুলো কার জন্য কিনে আনছো রাফি ভাইয়া? রাফি এবার রেগে গিয়ে বলল, কার জন্য আবার কিনবো, একটা বলদির জন্য কিনে নিয়ে এসেছি। অনু বলল, বলদিটাকে? রাফি বলল, খোদা তোর মাথায় আসলে বুদ্ধি নেই, যেহেতু এসব আমি তোর রুমে এনেছি তার মানে এগুলো তুই বলদিটার জন্যই এনেছি। তখন অনু বলল, রাফির বাচ্চা আমাকে বলদি বলতে পারলা, আমার জন্য এত কিছু কেন আনলা? রাফি বলল, ইচ্ছা হলো তাই এনেছি, খালামণি এবং আঙ্কেলের জন্য এনেছি। অনু বলল, তুমি সবার জন্য কিনেছো? রাফি বলল, হ্যাঁ তো।
অনু বলল কিছু না, এত কিছু না কিনলেও পারতে। রাফি বলল কিছুক্ষণ পর লাল রঙের ড্রেসটা পরে বাইরে আয়, আমি তোর জন্য ওয়েট করব, আজ ঘুরতে যাব। অনু অবাক হয়ে বলল আমিও সাথে যাব? রাফি বলল হ্যাঁ, তুইও সাথে যাবি। অনু রাফিকে জিজ্ঞাসা করলো আর কেউ যাবে না? রাফি বলল না। অনু বলল ওহ, আর কেউ যাবে না কেন? রাফি মনে মনে বলল খোদা আমাকে কন্ট্রোল করাও। রাফি বলল চুপ করে রেডি হয়ে আমার সাথে চল। রাফি এই কথা বলে রুম থেকে বের হয়ে চলে গেল।